গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো। আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। আর জানো তো, খুব ভালো বলতে পারলাম না, কারণ শরীরটা খারাপ যাচ্ছে। আর এই কদিন খুব জ্বরে ভুগেছি। তারপরে যাই হোক, একটু সুস্থ হয়েছিলাম। ভিডিওটা বেশ কিছুদিন আগেই করা, কিন্তু ভয়েসও দিতে পারিনি, কারণ জ্বর থেকে উঠেছিলাম, আবার শরীর খারাপ হয়েছিল, আবার শরীর খারাপ হয়ে গেছিলো। এই কাচাকুচি করেছি, তারপরেই দুদিন পর থেকে আবার শরীর খারাপ হয়ে গেছিলো, যার জন্য আর ভিডিও দিতেই পারিনি। তবে জ্বর থেকে উঠেছিলাম, তখন একটু শরীরটা ভালো লেগেছিলো, ভিডিও করেছিলাম। যাই হোক, বেশ কিছুদিন ভিডিও থেকে বিরত রয়েছি। আর আজকে দেখো, এই যে এইটা ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও। আর দেখো, ছেলে না ঘরে নেই, ও গেছে দেশের বাড়ি, তাই জন্য দুটো মানুষের রান্নাবান্না যা হোক করে ফুটিয়ে নিলেই হবে। আর ভাবলাম যে কাচাকুচিগুলো সব করে নিই, শরীরটা একটু ভালো ছিল, তাই জন্য ভেবেছি, আর যা ভাবা তাই কাজ, সেই ভেবে সমস্ত কাচাকুচিগুলো পরিপাটি করে নিচ্ছি, কারণ ছেলে না থাকলে কাজটা একটু কমই থাকে। সেই ভেবে সমস্ত কাজকর্মগুলো সমস্ত কিছু করে নিলাম, কাচাকুচিগুলো করে নিলাম। আর এই দেখো, ছাদে চলে এসেছি। আর ছাদে সমস্ত অনেক জামা কাপড় কেচেছি, আর সেগুলো মিলতেও অনেকটাই টাইম লাগে। তা আজকে সকাল সকাল না কাচাকুচিটা আগে করে নিয়েছি, আর রান্নাবান্নাটা একটু পরে করব। বেশি কিছু করব না, আলু সেদ্ধ ভাত করব। আগের দিনে দুটো তরকারি রয়েছে, কারণ দুটো মানুষের রান্নাবান্না তো, অত টেনশান নেই। ছেলেটা থাকলে টেনশান হয়, কারণ ও এটা খায় না, সেটা খায় না, আবার এক্সট্রা করে অনেকগুলো রান্না করতে হয়। সেই ভেবে একটু রান্না বান্নাতেই সময় চলে যায়। কিন্তু যেহেতু ছেলে নেই, আর দুটো মানুষের রান্না, ওর বাবা আর আমি খাবো, তা যা হোক করে যা হোক কিছু রান্না করলেই আমাদের খাওয়া হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে পুজো থেকে অনেক জামা কাপড় জমেছে, আর তার মধ্যে আমার দশমী থেকে খুব শরীর খারাপ হয়ে গেছিলো, কাচাকুচিগুলো হয়নি, সব জমে গেছে। সেই জন্য সমস্ত কাচাকুচিগুলো করে নিলাম। আমার হাজব্যান্ড সময় পায় না, সময় পেলে হয়তো ও কাচতো, কিন্তু এখন একদমই সময় পায় না, যার জন্য কাচতে পারে না। নাহলে আদার্স অন্যান্য কাজে অনেক হেল্প করে। সে সেই জন্যই আমি অনেকটা কাজটা সামলে নিতে পারি ওপর নিচ করে। আর এই দেখো, সমস্ত কথা বলতে বলতে সমস্ত জিনিসগুলো আমি দিয়ে দিলাম। আজকে মেন আমার উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা মানে জামা কাপড় যেগুলো বেরিয়েছে সবগুলো কেচে নেওয়ার, কিন্তু সবগুলো কাচতে পারিনি, জানো তো। ভেবেছিলাম আবার ভেজাবো। বন্ধুরা, সকাল থেকে তো সামনে আসতে পারিনি, কারণ কাচাকুচি করছিলাম, আর কদিন শরীর খারাপের জন্য ঘরের অনেক কাজকর্ম করিনি। আজ রান্নাবান্না খুব বেশি নেই, যেহেতু ছেলে গেছে দেশের বাড়ি, ছেলে নেই, আর দুজনে কি যা হোক কিছু ফোটালেই হয়ে যায়। তবুও কালকে মাছের ঝাল, পুঁই শাকের চচ্চড়ি, তারপরে আলু সেদ্ধ ভাত বসিয়েছি। এই সব মিলিয়ে মিশিয়ে দুজনে মিলে খেয়ে নেবো। আর অনেক কাচাকুচি করেছি, ছাদে দিয়ে এসেছি, কারণ রান্নাবান্না কম থাকলে কাচাকুচিটা বেশি করে নিই। আর শরীর খারাপের জন্য না যেন মানে আমি ভিডিও করতেই পারছি না, তবে আজকে অনেকটাই সুস্থ, দেখলেও বুঝতে পারবে। তো যাই হোক, আগে আগে কি করি দেখাই। আর এখানে বসিয়েছি আলু সেদ্ধ ভাত, দেখিয়ে দিচ্ছি তোমার। এই যে ভাত ফুটছে, এই যে আলু সেদ্ধ ভাত দুজনের বসিয়েছি, ব্যাস। এই ভাত ফুটছে, আর ভাতটা হয়ে গেলেই আজকের মতন আর আজকে ভিডিও দিতে পারিনি, আবার পরের দিনে চলে গেছি। বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে। আগের দিনের ভিডিও কিছু কিছু করেছিলাম, তো সেটা কমপ্লিট করতে পারিনি, তো আবার আজকে পরের দিনে আমরা উপস্থিত হলাম। আর এখানে আমার সকালে মানে দুপুরে রান্নাবান্না সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আর সব কাজকর্ম করে নিয়েছি। আর রান্নাবান্না কি করেছি তোমাদের দেখিয়ে দিই। চলো, আজকে কি রান্না করেছি দেখো। মাছের ঝাল করেছি, আগের দিনে তো আলু সেদ্ধ ভাত করেছিলাম, দেখিয়ে দিয়েছিলাম। আর এটা মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, আর এখানে করেছিলাম ভাত। বেশি কিছু রান্নাবান্না করতে হয়নি, যেহেতু ছেলে নেই। ছেলে থাকলে ডাল করো, এটা সেটা করো। আর এখানে পেঁয়াজি করব বলে মাখিয়ে রেখেছি, ব্যাস এইটুকুই রান্না, দুজনে মিলে। চলো, কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম আজকে সকালবেলা সব শুকিয়ে নিচে নিয়ে এসেছি, সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো।
চলো এই যে আগের দিন সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সমস্ত গুছিয়ে নিই। গুছিয়ে এবার সেগুলো সব সাইজ করে রাখতে হবে। রাখতে আর পারিনি, সেই বিছানার ওপর রেখেছি, তারপর থেকেই ব্যাস শরীর খারাপ চালু হয়ে গেল। তো আর কোনো কাজই করতে পারিনি, যেমন বিছানা ওলটপালট সেমন ঘর ওলটপালট। বেশ কিছুদিন ভিডিও দিতেও পারিনি আর ভিডিও করতেও পারিনি। এই ভিডিওগুলো করেছিলাম একটু শরীরটা ভালো হয়েছিল তাই, আর তারপরে আর ভিডিও করতে পারিনি। অনেক দিন ভিডিও দিইনি, জানো তো শরীরটা খুবই খারাপ যাচ্ছে, এই জন্য ভিডিওটা দিতে পারিনি। যা হোক, সকল বন্ধুরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, কারণ শরীরটা ভালো না থাকলে আমি কি করে ভিডিও দেবো। আমি ভেবেছিলাম প্রত্যেক দিন ভিডিও দেবো, কিন্তু বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি।